হ্যালো, আসসালামু আলাইকুম দর্শকবিন্দু এবং আমাদের দেশের জনগণ, সবাইকে স্বাগতম জানাই আমার ভিডিওটাতে। আমি সার্ভেয়ার আশিফুল হাসান, ময়নামতি সার্ভে ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে সনদপ্রাপ্ত সার্ভেয়ার। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে মৌজা নকশাতে আলামত, অর্থাৎ জমির আলামত, রীতিসম্মত যে আলামতগুলোতে মৌজা নকশাতে দেওয়া আছে সেগুলো কীভাবে চিনবেন, সেটা চিনার উপায়গুলো আজকে আমি তুলে ধরবো এই ভিডিওটার মাধ্যমে, যাতে করে আপনাদের কাছে একটা জমি খুঁজে বের করতে এবং জমি চিনতে খুবই সহজ হয়। সেজন্যই আজকের এই ভিডিওটা করা। তো জরিপ নকশায় বিভিন্ন বস্তুকে বোঝানোর জন্য বিভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়। এসব প্রতীক বা চিহ্নগুলো সর্বজন স্বীকৃত। এগুলো রীতিসম্মত বা প্রচলিত আলামত, কনভেনশনাল সিম্বল বলা হয়। অবশ্যই স্কেল ভেদে এগুলোর সামান্য কিছু পরিবর্তন হয়ে থাকে। নিচে বিভিন্ন ধরনের প্রতীক চিহ্ন বা আলামত দেওয়া হলো। এগুলা দেখেন আপনারা, আলামতগুলো তো আর একে এতগুলো, অনেকগুলো আলামত আছে, একে তো আর এত আলামত আপনাদেরকে দেখাতে পারবো না। তো আমি এভাবে দেখি, আপনারা দেখেন। এই যে দেখতেছেন, এই আলামতটা, এই কালো কালো কালারের যখন এরকম দেওয়া হয় তখন এটাকে আপনারা দেওয়াল ধরে নেবেন। এরপর আবার এরকম যদি হয়, এই যে সাইড কোনা স্কোয়ার স্কোয়ার, আবার এর মধ্যে কিছু বিন্দু বিন্দু দেওয়া আছে, তখন আপনারা এটাকে সেনা নিবেশ সীমানা ধরে নিতে হবে। আর যখন এরকম পুরোটা কালি করা না, কিছু কালি করা এইভাবে বাঁকা হয়ে এরকম হয়, তখন পায়ে চলার পথ, এটা আপনাকে ধরে নিতে হবে। এরপর এরকম দাগ কাটা দুইটা যদি লম্বা লম্বা লাইন দেওয়া থাকে তাহলে এটা কাঁচা রাস্তা ধরে নিতে হবে। এরপর ভরাটকৃত রাস্তা দেখেন, এইভাবে লম্বা টানা লাইন দিয়ে মাঝখানে খালি রেখে এরপর পাশে এরকম করে করে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্পষ্ট, আমি কলম দিয়ে ইঙ্গিত করে দিচ্ছি। এরকম এই যে এরকম যখন থাকে মৌজা নকশাতে, তখন এটাকে ভরাটকৃত রাস্তা হিসেবে ধরে নিতে হবে। এরপর এরকম ত্রিভুজ আর মাঝখানে যখন একটা বিন্দু থাকে তখন এটা ত্রিভুজায়ন স্টেশন আপনাকে ধরে নিতে হবে। এরপরে এরকম যদি থাকে, এরকম লম্বা লম্বা উপরে বাঁকা বাঁকা টান, তারপরে এরকম এই ঘরটা যদি ঠিক এরকম দেওয়া হয় মৌজা নকশাতে, তখন এটা জলা চাষি জমি আপনাকে ধরে নিতে হবে। এরপর ফুলবাগানের চিহ্ন, এই আলামতটা হচ্ছে দেখতেছেন আপনারা, ফুলবাগানের চিহ্ন। এরপর এরকম যদি থাকে শাপলা ফুলের মতো উপরের দিকে তিনটে থাকে, তাহলে এটাকে ফলের বাগান ধরে নিতে হবে। এরপর বালিয়াড়ি, এরকম চিহ্নটা যখন থাকবে তখন এটারে বালিয়াড়ি হিসেবে আপনাকে ধরে নিতে হবে। অনেকগুলো চিহ্ন আছে এখানে দেখেন। এরপর গেট সহ দালান, এরকম যখন একটা চিহ্ন দেওয়া থাকে, এখানে স্কোয়ার একটা ঘর, এখানে স্কোয়ার একটা ঘর, মাঝখান দিয়ে এই যে ক্রস চিহ্নের মতো, তখন আপনাকে গেট সহ দেয়াল, এটা একটা আলামত ধরে নিতে হবে। বাজারের সীমানা, কোনো একটা এলাকার বাজারের সীমানা আপনাকে বুঝতে হলে মৌজা নকশার শীটের মধ্যে এরকম যখন এর দাগ কাটা থাকে একটা লাইন, তখন এটাকে বাজারের সীমানা ধরে নিতে হবে। পাকা রাস্তা প্রধান, অর্থাৎ বড় বড় বাংলাদেশের বড় বড় প্রধান রাস্তাগুলো পাকা রাস্তা, এরকম এরকম টান দেওয়া, এখানে খালি, এটাকে প্রধান পাকা রাস্তা ধরতে হবে। প্রধান মানে মহাসড়কগুলো এরকম আলামত দেওয়া। এরপরে মাটি কেটে রাস্তার আলামত, এইটা রেলপথ, বিশেষত রেলপথটা আপনাদের মাথায় রাখতে হবে, কারণ মৌজা শীটের মধ্যে রেলপথ উল্লেখ করা থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি। তো একক ও দ্বৈত রেলপথ দুই রকম। একটা হচ্ছে যদি একটা রেল লাইন যায় তাহলে এরকম দাগ কাটার উপরে একটা টান দেওয়া হয়, একটা এটা দিয়ে বুঝে একটা রেল লাইন। আর যদি দ্বৈত মানে দুইটা রেল লাইন যদি হয় তাহলে এরকম দাগ কাটা থাকবে, এটা রেল লাইন বুঝবে। এরপরে এটা হচ্ছে এই চিহ্নটা হচ্ছে বেঞ্চমার্ক। এরপরে শুকনা চাষি জমি, যখন এরকম দেখবেন চিহ্ন তখন এটা শুকনা চাষি জমি। এরপর এরকম থাকলে এটা বাঁশঝাড়, এরকম থাকলে এটা ঝোপ জঙ্গল, আর এরকম থাকলে এটা পুকুর। দেখতেছেন আপনারা, এটা পুকুর। তারপর আছে এরকম যখন থাকে এই আঁকা বাঁকা চিহ্ন, এরকম এই চিহ্নটা যখন দেওয়া থাকে তখন এটা নদী, প্রবাহিত নদী বুঝতে হবে। আর এরকম যদি হয় তাহলে গির্জা বুঝতে হবে। এরকম আমাদের মসজিদের মিম্বরের মতো চিহ্ন দেওয়া আছে এখানে, এটা মসজিদের চিহ্ন। আর উত্তর সীমানা, উত্তর রেখা, এরকম চিহ্ন যখন দেওয়া থাকে তখন এটা উত্তর রেখা। আর এটা হলো সীমানা, এরকম থাকলে এটা হচ্ছে সীমানা। আর এই চিহ্নটা হচ্ছে লেভেল ক্রসিং,
সড়কপথের উপর রেলপথ, কোনো সড়কপথের উপরে যদি আবার রেলপথ যায় ওর মাঝখান দিয়ে, তখন কোনো চিহ্ন থাকলে সেটা এরকম চিহ্ন এটা বোঝায়। আর এটা সাধারণত মুজা নকশাতে অহরহ দেখা যায়, সেটা হচ্ছে দালান। এই দালানের চিহ্নটা হচ্ছে এরকম, জলাবদ্ধ ভূমির চিহ্নটা হচ্ছে এরকম, খ্রিস্টান গোরস্থান এটা এরকম চিহ্ন থাকলে এটা খ্রিস্টান গোরস্থান। আর মন্দির হচ্ছে এই যে মন্দিরের মতো একটা চিহ্ন, এরকম চিহ্ন থাকলে সেটা মন্দির, হিন্দুদের মন্দির। আর পাইপ রেলিং অর্থাৎ মোটা পাইপ লাইন যদি কোথাও যায়, ওইখানে যদি গভর্নমেন্ট জায়গা অ্যাকোয়ার করে, তাহলে এরকম একটা চিহ্ন দিয়ে ওইটা পাইপ রেলিং। আর রেল ব্রিজ অর্থাৎ রেল লাইন যখন নদীর উপর দিয়ে যায় তখন ওইখানে ব্রিজ করা থাকে, ওই ব্রিজটা চিনতে হলে এই চিহ্নের মাধ্যমে চিনতে হবে। আর এই চিহ্নটা হচ্ছে পাইপ লাইন। রেলপথের উপর সড়কপথ হচ্ছে এরকম দেখতেছেন আপনারা, এটা হচ্ছে রেলপথের উপর সড়কপথ। সড়ক সেতু আবার এরকম চিহ্ন দেখতেছেন, এটা অনেকটা এই যে রেল ব্রিজের মতো, কিন্তু এটা পাকা আর এটা হচ্ছে কালি করা, তো দুইটার মধ্যে পার্থক্য আছে। পুকুরের চিহ্ন সবাই মোজা নকশার মধ্যে অহরহ দেখেন, এটা সবার কাছে পরিচিত। এই যে এরকম যখন থাকে তখন এটা পুকুরের চিহ্ন, আর এরকম চিহ্ন যখন দেখবেন তখন সেটা হচ্ছে খেয়াঘাটের চিহ্ন। তো দর্শকবিন্দু, আমি আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করেছি এবং হাতে দেখিয়ে দিয়েছি এবং চিহ্ন উপরে ভিডিও ধারণ করে দেখিয়ে দিয়েছি যে রীতিসম্মত আলামত মোজা নকশার মাধ্যমে কিভাবে আপনারা চিনবেন এবং চিনার উপায় দেওয়া হয়েছে। এটা আপনারা ডাউনলোড করে ভিডিওটা তারপরে চিহ্নগুলো নিজেরা হাতে এঁকে এঁকে চিনতে পারবেন, বা মোজা নকশার শিটের মধ্যে নিজেরা খাতাতে এঁকে নাম লেখে আস্তে আস্তে মুখস্থ করে তারপর চিহ্নগুলা চিনতে পারবেন, বা ছবির স্ক্রিনশট নিয়ে আপনারা এগুলা চিনতে পারবেন। যারা জরিপকারক অথবা সার্ভেয়ার যারা এগুলো নিয়ে কাজ করেন, তাদেরকে আজকের ভিডিওটা তুলে ধরতে পেরে আমি আসলে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আমার দেশবাসীকে জানাই যে যারা জায়গা জমি নিয়ে চিন্তাভাবনা করেন, গবেষণা করেন বা পড়াশোনা করেন, তারা এই ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হবেন। তো সবাইকে ধন্যবাদ জানাই। আজকের জন্য ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আমি সার্ভেয়ার আশিফুল হাসান, নোয়াখালী ব্যায়ামগঞ্জ আমার বাড়ি। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের কাছে আরও তথ্য তুলে ধরতে পারি, এবং সেই তথ্য অবশ্যই যাতে সত্য, নির্ভুল হয় এবং অথেন্টিক হয়। তো সেই জন্য আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।